যাইতে দেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে অবগত আছি মাগুরাতে এইমাত্র সুপ্রিম কোর্ট হিটু শেখের ফাঁসির ঘোষণা দিল। বেরিয়ে আসলো আসিয়ার মৃত্যুর আসল চাঞ্চল্যকর তথ্য। সেই রাতে কি করেছে এই ছোট্ট শিশুর সাথে হিটু শেখ তা ইতিমধ্যে প্রমাণ সহ ফাঁস হলো আদালতে, যার ফলে ইতিমধ্যে ফাঁসি হয়ে যায় হিটু শেখের। তো যাই হোক, সবকিছু এই ভিডিওতে A to Z দেখতে পারবেন। হিটু শেখের শেষ পরিণতি কি হলো, তো চলুন বেশি দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে অবগত আছি মাগুরাতে চাঞ্চল্যকর আচিয়া হত্যা মামলার বিচার কার্য চলছে। আজকে নবম দিনের মতো সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালতে আমরা দুইজন সাক্ষীকে উপস্থাপন করেছিলাম। ঢাকা মেডিকেলের যেনারা ময়না তদন্ত প্রস্তুত করেছেন, সেই দুইজন সাক্ষীকে হুজুর আদালতে আমরা উপস্থাপন করেছি। আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে। আজকে পর্যন্ত আমরা সর্বসাকুল্যে 29 জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করেছি এবং রাষ্ট্রপক্ষ থেকে আজকে আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্তির জন্য আবেদন করেছি। মৌখিক আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আমাদের আবেদন মঞ্জুর করে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্তির ঘোষণা করেছেন এবং আগামীকাল আসামি পরীক্ষার জন্য, যাকে 342 বলা হয়, আসামি পরীক্ষার জন্য দিন ধার্য করেছে। আগামীকাল আসামিদের পরীক্ষা করা হবে। আসামি পরীক্ষান্তে পরবর্তীতে বিজ্ঞ আদালত এই মোকদ্দমার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করবেন। আমরা আশা করছি যুক্তিতর্ক সম্পন্ন হওয়ার পরে স্বল্প সময়ের মধ্যেই এই ঐতিহাসিক আচিয়া হত্যা মামলার রায় ঘোষণা হবে। আমরা আশা করি যে আমরা বিজ্ঞ আদালতের রাষ্ট্রপক্ষ থেকে যত সাক্ষ্য উপস্থাপন করেছি, সেই সাক্ষ্যর ভিত্তিতে এবং সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাব, আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে ইনশাল্লাহ। আর সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমরা বলি, গতকালকের একটি বিবৃতি নিয়ে অনেক বিভ্রান্ত হয়েছে। তো আরও কিছু জিনিস আমি লক্ষ্য করি। আমি যখন আপনাদেরকে সাক্ষাৎকার দিয়ে বাড়িতে যাই, পরবর্তীতে দেখি আপনারা আসামির কাছ থেকে, আসামির পক্ষ থেকে বিভিন্ন তথ্য নিয়ে সেটাকে আপনারা ফেসবুকে ছাড়েন। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ সেই সুযোগ কিন্তু এখনো নেই। কারণ একটি বিচার কাজ চলছে, তারা হচ্ছে বিচারের দৃষ্টিতে এখন অভিযুক্ত। তারা অভিযুক্ত হবে না খালাস পাবে সেটা আদালতে নির্ধারণ করবে। সুতরাং বিচারিক বিষয় নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ আপনাদের নেই। আমার দৃষ্টিগোচর হয়েছে হিটু কি বলেছে সেটাকে আপনারা ফলো করে প্রচার করেছেন। এটা দুঃখজনক। যদি জুডিশিয়াল নোটের বাইরে কোনো রিপোর্ট হয়, আমরা আইনগত দিক দিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই আইনগত দিক দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। শব্দটি উঠে যাবে। আমরা আশা করছি আপনার রেপ ও মার্ডার কেসের মতো সমস্ত শিশুদের বা যে কোনো রেপ কেসের যদি এভাবে দ্রুত বিচার হয়, তাহলে আসামিরা ভয় থাকবে যে কোনো অপরাধ করতে। আর আমরা এই মামলায়, আসিয়া রেপ ও হত্যা মামলায় আমরা আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি, আর বাকি আসামিদের তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দাবি করছি। রোদে গরম আর ভালো আছে। যাইতে দেন ভাই, দ্রুত টান দাও, দ্রুত টান দাও।
পিছনে আমাদের ভোট বেশি টাইম না পাইলে কোনো লাভ নেই কোনো লাভ নেই তাদের সব ধরনের কষ্ট লাভ নেই অপরাধী করিলে অপরাধ করি নাই আদালতের বিচার্য বিষয় সেগুলো করতে পারে বাড়ি ছিল আমরা বাড়ি ছিলাম না কাজে কামে ছিলাম দিছেন
আমাদের কোনো প্রমাণ পাই নাই, আমরা অপরাধী, আমাদের কোনো প্রমাণ নেই, আমরা অপরাধী, আমরা নির্দোষ, আপনারা এরকম করে আর আগে সবার কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন আদালতে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে হিটু শেখকে, এমনকি চিৎকার দিয়ে কি বলছে হিটু শেখ, এমনকি হিটু শেখের পরিবার তারা বলতেছে তারা নাকি নির্দোষ। তো যাই হোক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।